রাঁচি স্টেশনে নেমে ধাক্কাধাক্কিতে চশমাটা চোখ থেকে ছিটকে পড়ল। শক্ত বুট জুতো পায়ে সন্ডাগোছের একটা লোক নির্মমভাবে সেটা মারিয়ে যেতেই কাঁচ দুটো ভেঙে চুরমার। অবস্থা দেখে সুধাকরের চোখ ফেটে জল এলো। এক পাশে চুপ করে দাঁড়িয়ে সুধাকর কি করবে তাই ভাবছিল। চশমা না থাকলে তার অন্ধ নাচারের দশা। ধীরে ধীরে হয়তো হাঁটাচলা করতে পারবে, কিন্তু পড়াশোনা? ঠিক সেই মুহূর্তে শ্রীনিবাস কাছে এসে দাঁড়াল। তাকে অমনি নির্বাক দাঁড়িয়ে থাকতে দেখে ঈষৎ হেসে শুধল, ব্যাপার কি? 7 টুকরো চশমাটা তুলে দেখাতেই শ্রীনিবাসের মুখের অবস্থা রীতিমতো করুণ হয়ে উঠল। শখেদে বলল, এই যা, তাহলে এখন কি হবে? শ্রীনিবাস স্টেশনে হাজির সুধাকরকে রিসিভ করতে। আগামীকাল থেকে অনার্স পরীক্ষা শুরু। প্র্যাকটিক্যাল পরীক্ষার এক্সটার্নাল এক্সামিনার হিসেবে সুধাকর এখানে এসেছে। বড় জোর দিনসাত থাকবে, সে ব্যবস্থা শ্রীনিবাস নিশ্চয়ই সব করে রেখেছে। এখন এই চশমাটা ভাঙতেই যত বিপত্তি। ভাঙার চশমাটা একবার পরীক্ষা করেই শ্রীনিবাস বলল, শহীদ চকে চশমাটা বড় দোকান আছে, 2-1 দিনের মধ্যেই বানিয়ে দিতে পারবে। কিন্তু আশ্বাসটা সুধাকরের ঠিক মনোভূত হল না। সে বলল, আপাতত কিসে কাজ চলবে? চশমা না থাকলেই কানা, তাহলে আগামীকাল পরীক্ষা নেব কেমন করে? কথাটা ঠিক, কাজ চলার মতো একটু কিছু বিকল্প ব্যবস্থা এখনই করতে হয়। স্টেশন থেকে বেরিয়ে শ্রীনিবাস তাকে একটা অটোতে এনে তুলল। ঘড়ির দিকে এক পলক তাকিয়ে বলল, চলুন, যাওয়ার পথে শহীদ চকে নেমে চশমার খোঁজ করে যায়। খোঁজ মানে? একটা পুরনো চশমা চাই, আপাতত যাতে 2-4 দিন কাজ চলে। তার মধ্যে ওরা ভাঙা চশমায় কাজ বসিয়ে দিক, তাহলেই হবে। শহীদ চকে ফিরাইয়া আলালের মস্ত ডিপার্টমেন্টাল স্টোর, তার উল্টো দিকে চশমার দোকান। ঘড়িতে 8টা বাজে। দোকানটা সবেমাত্র খুলেছে। সুধাকর একপাশে দাঁড়িয়ে ইতস্তত চোখ বুলিয়ে নিচ্ছিল। সুটকেস হাতে খদ্দেরকে ঢুকতে দেখেই দোকানের মালিক একটু অবাক হয়ে তাকাল। শ্রীনিবাসকে লক্ষ্য করে বলল, কি ব্যাপার, 7 সকালে চশমার দোকানে আসতে হলো? মালিক বোধহয় শ্রীনিবাসকে চেনে, অন্তত তার কথা বলার ভঙ্গি দেখে তাই মনে হল। ভাঙা চশমাটা পকেট থেকে বের করে সুধাকর বলল, প্ল্যাটফর্মে হঠাৎ পড়ে গিয়ে এটা ভেঙে গেল, অথচ কাল সকাল 10টা থেকে পরীক্ষা শুরু। আমার আবার চশমা না হলে চোখ দুটো অন্ধ, একটা অক্ষরও পড়তে পারিনি। দোকানের মালিক চিন্তিত মুখে বলল, কিন্তু 3-4 দিন আগে তো আপনাকে চশমা বানিয়ে দিতে পারবো না। ক্ষিপ্ত গ্লাস হলে আবার তো কলকাতা থেকে আনাতে হবে। সে না হয় হলো, কিন্তু 2-4 ঘন্টার মধ্যে তো আর চশমা তৈরি হবে না। শ্রীনিবাস জিজ্ঞেস করল, দোকানে তো এই চশমা নেই, নয় স্যারের চোখের পাওয়ারের সঙ্গে যদি সেটা মেলে, তাহলে অন্তত পরীক্ষাটা নিতে অসুবিধা হয় না। দোকানি ব্যাপারটা বুঝল। তৈরি চশমা নিশ্চয় আছে, কিন্তু মুশকিল হল পার্টি যদি হঠাৎ ডেলিভারি নিতে আসে। কিছুক্ষণ পরে দোকানি বলল, আচ্ছা, পুরনো চশমা হলে চলবে? ফ্রেম কিন্তু বাজে, মানে পুরনো স্টাইলে। সুধাকর ঈষৎ ঝাঁজের সঙ্গে বলল,
আরে মশাই, ফ্রেম নিয়ে কি আমি ধুয়ে খাবো? আমার হলো কাজ চলা নিয়ে কথা। পুরনো চশমা চোখে দিয়ে পরীক্ষা শুরু করল সুধাকর, কিন্তু কোনোটাই যে তার চোখের পাওয়ারের সঙ্গে মিলছে না। খবরের কাগজটা সামনে ধরে নানাভাবে চেষ্টা করল। হেডলাইন কিংবা বড় অক্ষর যদি বা পড়া যায়, সাধারণ টাইপে ছাপা একটি বর্ণ তার দৃষ্টিতে বোধগম্য হল না। হঠাৎ পুরনো চশমার বাক্সে একটা চাঁদির ফ্রেমের চশমা তার নজরে পড়ল। হাত বাড়িয়ে সুধাকর সেটা টেনে নিতেই দোকানি বলল, এটা নিচ্ছেন? দেখি কাজ চলে কিনা। আশ্চর্য, চশমাটা চোখে দিতেই সুধাকরের দৃষ্টিতে কাগজের প্রতিটি অক্ষর স্পষ্ট হয়ে উঠেছে। গড়গড় করে 8-10 লাইন সে দিব্যি পড়ে গেল। শ্রীনিবাস তালি বাজিয়ে বলল, তাহলে তো এতেই কাজ হবে। সুধাকরের হঠাৎ মনে হল, চশমার দিকে সে যখন হাত বাড়ালো, দোকানি যেন তখন একটু খুঁতখুত করেছিল। মুচকি হেসে তাই সে শুধল, চশমাটা দিতে আপনার আপত্তি আছে নাকি? না, আপত্তি কেন থাকবে, তবে একটা কথা আছে। দোকানি যেন কিছু বলতে গিয়ে থেমে গেল। কি কথা আবার? চশমাটা শুধু কাজের সময় ব্যবহার করবেন, মানে যখন কলেজে পরীক্ষা নেবেন। সুধাকর এক মুহূর্ত চিন্তা করল, কি বলতে চাই লোকটা। পুরনো চশমাটা দিতে হয়তো ইচ্ছে নেই, এমন সম্ভব যে ওর কোনো নিকটাত্মীয়টা ব্যবহার করতেন। ফিরাইয়ালালের দোকানের উল্টো দিকে সারবন্দি অটো দাঁড়িয়ে, ওরই একটাতে উঠে বসল শ্রীনিবাস আর সুধাকর। একটা মস্ত কম্পাউন্ডওয়ালা বাড়ির সামনে দুজনে গাড়ি থেকে নামল। শ্রীনিবাস বলল, এই তো পেছন দিকে একটা ছোট্ট গেস্ট হাউস আছে, ওখানেই আপনার থাকার ব্যবস্থা করেছি। গেট খুলে কিছু দূর হেঁটে গেলেই গেস্ট হাউসটা চোখে পড়ল। পুরনো আমলের বাংলো প্যাটার্নের বাড়ি। চৌকিদার গোছের একটা লোক এসে ঘরের দরজা খুলে দিল। হাতের সুটকেসটা টেনে নিয়ে কোণে টেবিলের উপর রাখল। শেষে বিনীতভাবে জানালো, হুকুম পেলেই সে ব্রেকফাস্ট আর চা বানিয়ে আনবে। শ্রীনিবাস বলল, আপনি মুখ হাত ধুয়ে রেস্ট নিন স্যার, ব্রেকফাস্ট সেরে ছোট্ট একটা ঘুমো দিতে পারেন। তুমি কখন আসছো? বিকেলে। শ্রীনিবাস কি যেন চিন্তা করল, একটু ভেবে বলল, ধরুন 4:30 নাগাদ। বেশ, তাই এসো। সুধাকর সায় দিল, তারপর বলল, বিকেলে একটু বাজারে যাব, 2-1 জিনিস কেনা দরকার। কোনো অসুবিধা নেই, বিকেলে স্কুটার নিয়ে আসছি। বিকেল 4টে না বাজতেই সুধাকর তৈরি। চোখে মুখে জল দিয়ে জামা কাপড় বদলে নিল। চুলে চিরুনি বলিয়ে সেই চাঁদের চশমাটা পড়ল। আয়নায় নিজেকে দেখে সুধাকরের হাসি পাচ্ছিল। চশমাটা পরে তাকে কি অদ্ভুত না লাগছে। পরীক্ষা দিতে এসে ছাত্ররা আবার না তার মুখের দিকে হা করে তাকিয়ে থাকে। স্কুটার থেকে নেমে শ্রীনিবাস বলল, চশমাটা পরে আপনাকে মন্দ লাগছে না, একটু সেকেলে অবশ্য, কিন্তু প্যান্ট আর ব্লুজ শার্টখানা তেমনি মডার্ন। সুধাকর স্কুটারটা খুঁটিয়ে লক্ষ্য করল, বলল, আমি চালাবো, তুমি বরং পেছনে বসো। শ্রীনিবাস আপত্তি করল না, শুধু বলল, স্যার আপনার লাইসেন্স আছে তো? 8 বছরের পুরনো লাইসেন্স, তোমার চিন্তার কারণ নেই। গাড়ি মুহূর্তে স্পিড নিল। চশমার কাছের ভেতর দিয়ে সুধাকর পথঘাট দেখছিল। তার মনে হলো সব ফাঁকা, লোক নেই, জন নেই, যেন এক শূন্য পথে কি অজানা আকর্ষণে সে প্রচন্ড বেগে ছুটে চলেছে।
পিছন থেকে শ্রীনিবাস হঠাৎ চেঁচিয়ে উঠল, গাড়ি থামা, গাড়ি থামা, এখনই একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। অ্যাক্সিডেন্ট শুনেই সুধাকরের চেতনা ফিরে এলো। ব্রেক কষে গাড়িটা একপাশে থামাতেই শ্রীনিবাস লাফ দিয়ে নামল। প্রায় ভর্ৎসনার সুরে বলল, এই কি গাড়ি চালানো, এক্ষুনি যে অ্যাক্সিডেন্ট হচ্ছিল। অ্যাক্সিডেন্ট? সুধাকর অবাক হয়েছে মনে হলো। অ্যাক্সিডেন্ট নয় তো কি, রাস্তায় অত লোকজন, তার মাঝখান দিয়ে আপনি 50-60 মাইল স্পিডে গাড়ি চালিয়ে এলেন। সুধাকর পাল্টা প্রশ্ন করল, রাস্তায় লোক কোথায়? আমি তো সব ফাঁকা দেখলাম। শ্রীনিবাস আর কথা বাড়াল না, সে শুধু বলল, নতুন জায়গায় আপনার গাড়ি চালাতে অসুবিধা হবে, তার চেয়ে বরং আপনি পেছনে বসুন। সুধাকর খুঁতখুত করছিল। আশ্চর্য, পথে লোকজন তো ছিল না, ফাঁকা রাস্তা, সে দিব্যি স্পিডে গাড়ি চালিয়ে এসেছে। তাহলে শ্রীনিবাস গাড়ির গতি কমিয়ে শহীদ চকে এসে পৌঁছল। সামান্য কিছু কেনাকাটি ছিল, সেরে নিতে 15 মিনিটও লাগল না। ফেরার সময়ও শ্রীনিবাস নিজেই চালকের আসনে বসল। কাঁকে রোডের সেই বাংলো বাড়িতে সন্ধ্যের মুখে ফিরল দুজনে। চৌকিদার তার জন্য অপেক্ষা করছিল। ঘরে পা দিতেই বলল, চা বানিয়ে আনি স্যার। সুধাকর ঘাড় হেলাতেই সে রান্নাঘরে গিয়ে ঢুকল। চা পান করে শ্রীনিবাস উঠল, বলল, কাল সকাল 10টা নাগাদ আসছি, আপনি তৈরি হয়ে থাকবেন। অবশ্য। সুধাকর ঈষৎ হাসল। বাংলো বাড়ির চৌকিদার থলি হাতে নিয়ে কি যেন সব কেনাকাটি করতে বেরিয়ে গেল। চাঁদের চশমাটা পরে সুধাকর একটা বইয়ের পাতায় চোখ বুলোচ্ছিল। সেই মুহূর্তে হঠাৎ লোডশেডিং হয়ে গেল। সুধাকর কোন রকমে হাত ছেড়ে একটা প্যাকাটি গোছের মোমবাতি বের করে আলো জ্বালল। তার কেমন যেন অস্বস্তি লাগছিল। দরজায় ঠুক ঠুক শব্দ শুনে সে মুখ তুলে তাকাল। আবছা অন্ধকারে দেখল চৌকাঠের সামনে এক মধ্যবয়সী ভদ্রলোক দাঁড়িয়ে। তার বয়স 40-এর মতো হবে। পরনে ধুতি পাঞ্জাবি, চোখে চাঁদের চশমা। আজ সকালে দোকান থেকে যে চশমাটা সুধাকর নিয়ে এসেছে সেটা অবিকল তেমনি। একটু অবাক হয়ে সুধাকর প্রশ্ন করল, আপনি কাকে খুঁজছেন? কিছু দরকার আছে? না, দরকার তেমন নেই, আপনার সঙ্গেই দুটো কথা বলতে এলাম। আমার সঙ্গে? সুধাকর একটু অবাক হল। তারপর লোকটির উদ্দেশ্যে বলল, বসুন বসুন। আগন্তুকের আগমনের কি উদ্দেশ্য হতে পারে সুধাকর তাই ভাবছিল। লোকটা কোনো পরীক্ষার্থীর গার্জেন নয় তো? আগামীকাল এক্সামিনেশনে ক্যান্ডিডেটের যাতে কোনো সমস্যা না হয় সেজন্যই সুধাকরের কাছে আগাম তদবির জানাতে এসেছে। কিন্তু না, লোকটা তেমন কোনো ইঙ্গিত দিল না, বরং তার সঙ্গে অন্য সব গল্প শুরু করল। সে থাকে ডোরান্ডায়, রাত্রিরে এদিকেই বেড়াতে এসেছিল। বাংলো বাড়ির দরজা খোলা দেখে নিছক কৌতূহলের বর্ষে ঢুকে পড়েছে। সুধাকর জিজ্ঞেস করল, বাংলো বাড়িটা খালি পড়ে থাকে নাকি? হ্যাঁ, প্রায় সারা বছর। অবশ্যই মাঝে মধ্যে এই আপনার মতো 2-4 জন আসে। ওর চশমার দিকে সুধাকর বারবার তাকাচ্ছিল। আশ্চর্য, এমন মিল হয়? লোকটি বলল, কি দেখছেন আমার মুখের দিকে তাকিয়ে? না, তেমন কিছু নয়। আসলে আপনার ওই চশমার সঙ্গে আমার এই স্পেক্সটার অদ্ভুত মিল রয়েছে। চশমাটা বউবাজারের একটা দোকান থেকে কেনা, তা প্রায় 12 বছর হলো। ফ্রেমটা অর্ডার দিয়ে বানানো, খাঁটি সিলভার। সে তো বুঝতেই পারছি। একবার বেকায়দায় হাত থেকে পড়ে চশমার কাঁচ দুটো ভেঙে গেল, তখন ওটা দোকানে সারাতে দিতে হলো। চশমাটা কিন্তু চমৎকার সেরেছে, কাঁচ দুটো এমন সুন্দর, বাইফোকাল বলে বোঝা যায় না। লোকটি ঈষৎ হাসল, বলল, শহীদ চকের একটা দোকানে ওটা সারাতে দিয়েছিলাম। ওদের কাজকর্ম ভালো বলেই জানতাম। শহীদ চকের প্রসঙ্গ উঠতেই সুধাকর একবার জিজ্ঞেস করবে ভাবল, এই চশমাটাও তো ওখান থেকেই নিয়ে এসেছে। তারপর মনে হলো, কি প্রয়োজন এসব কথা বলার? শহীদ চকে তো একটা দোকান নেই। আরো কিছুক্ষণ কথা বলে লোকটি উঠল।
যাবার সময় বলল, আপনি কদিন আছেন এখানে? সুধাকর জবাব দিল, 4-5 দিনের মতো। যদি পারি তো আরেকদিন বরং আপনার সঙ্গে দেখা করে যাব। হ্যাঁ, আসবেন, অবশ্যই আসবেন, সুধাকর অন্য মানুষের মতো বলল। পরদিন শ্রীনিবাস গাড়ি নিয়ে হাজির। বেলা তখনও 10টা হয়নি। গাড়ি চলতেই শ্রীনিবাস বলল, আপনাকে যেন একটু অন্যমনস্ক লাগছে, কিছু ভাবছেন? হ্যাঁ, মানে গতকাল রাত্রিরে একটা ঘটনা ঘটল তো না? সুধাকর ভুরু তুলে তাকালো, বলল, তুমি চলে যাবার কিছুক্ষণ পর ডোরান্ডা থেকে এক ভদ্রলোক এসেছিলেন। চৌকিদারটা তখন বাজারে গিয়েছিল। ডোরান্ডার থেকে? সে তো এখান থেকে অনেক দূর, তাই প্রায় 10-12 কিলোমিটার রাস্তা। ভদ্রলোক নাকি কি কাজে দিকে এসেছিলেন, তখন আবার লোডশেডিং চলছে। তারপর ভদ্রলোকের চোখে একটা চাঁদির চশমা, অবিকল এই চশমার মতো। প্রথমে মনে হলো ওই চশমাটাই বুঝি উনি পরে আছেন, কিন্তু তা কেমন করে হবে? দোকানের সেই চশমাটা তো আমার চোখে। তাহলে ভদ্রলোক কেন এসেছিলেন? কারো জন্য তদবির করতে নাকি? মোটেই না। তাহলে তো একটা মানে ছিল। সুধাকর চিন্তিত মুখে বলল, বাংলোর দরজা খোলা দেখে নিছক কৌতূহলের বশে ঢুকে পড়েছেন। ভদ্রলোকের নাম জিজ্ঞেস করেছিলেন? ওই যা, ওটাই তো মস্ত ভুল হয়ে গেছে। সুধাকর আফসোস করল, বলল, তবে উনি হয়তো আবার আসবেন 2-1 দিন বাদেই। নামটা তখন জেনে নিলে হবে। না না, ওসব উটকো লোককে বেশি আমলে দেবেন না। শ্রীনিবাস তাকে সাবধান করল, বলল, কি মতলবে এসেছিল কে জানে, যদি আবার আসে তো সিধে ভাগিয়ে দেবে। সুধাকর আরো একটা কথা বলল, গতকাল রাত্রে চশমাটা সে টেবিলের ড্রয়ারের ভিতর রেখেছিল। আজ সকালে ঘুম থেকে উঠে দেখল চশমাটা টেবিলের উপর রয়েছে। শ্রীনিবাস বলল, ওটা আপনার মনের ভুল। কিন্তু 2 দিন নয়, ঠিক 4 দিনের মাথায় লোকটি ফের উপস্থিত। তখন লোডশেডিং চলছে। চৌকিদারটা বাজারে। প্রায় অন্ধকার ঘরে একটা শীর্ণ মোমবাতির মরা আলোয় সুধাকর কি করবে তাই ভাবছিল। এমন সময় সেই ঠুক ঠুক শব্দ শুনেই সে মুখ তুলে তাকাল। হ্যাঁ, ওই ভদ্রলোক। সেদিনকার মতো পরনে ধুতি পাঞ্জাবি, চুলগুলি এলোমেলো, কপালের বাঁ দিকে একটা কাটা দাগ। প্রথম দিন অতটা নজর করেনি সুধাকর। ওর পায়ে একজোড়া চকচকে পামশু, কিন্তু চোখে আজ চশমাটা নেই। লোকটি এগিয়ে এসে বলল, আজ একবার আপনার সঙ্গে দেখা করার সুযোগ হল। ডোরান্ডা তো অনেক দূর, এতটা পথ সেখান থেকে এসেছেন? হ্যাঁ, এলাম বলেই তো আপনার সঙ্গে দেখা করতে পারলাম। আচ্ছা, আর কদিন থাকবেন এখানে? কালই পরীক্ষা শেষ। রিজার্ভেশন পেলে রাত্রিরের ট্রেন ধরব, নইলে পরশুর শিওর। টেবিলের উপর দোকানের সেই চশমাটা পড়েছিল। এক পলক সেদিকে তাকিয়ে সুধাকর জিজ্ঞেস করল, আপনার চশমার কি হলো? ভুল করে বাড়িতে ফেলে এসেছেন নাকি? লোকটি কেমন অদ্ভুত হাসল, বলল, বাড়িতে ফেলে আসবো কেন? পরক্ষণেই টেবিল থেকে চাঁদের চশমাটা তুলে নিয়ে সেটি চোখে পড়ল। মুচকি হেসে বলল, এটাই তো আমার চশমা, পেয়ে গেছি। লোকটির চোখ দুটি যেন স্থির, অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, চোখের পাতা নড়ে না। আগের দিন চশমা পরে এসেছিল,
তাই ঠিক বুঝতে পারেনি। তবু সুধাকর প্রায় প্রতিবাদ জানালো, ওই চশমাটা আপনার হবে কেন? শহীদ চকের দোকান থেকে ওটা আমি চেয়ে এনেছি, পরীক্ষার কটা দিন ব্যবহার করব বলে। আমার চশমার কাজ ভেঙে গিয়েছিল, তাই বদলাতে দিয়েছি। যাবার আগে ওটা ফেরত দিয়ে আমার চশমা ডেলিভারি নেব। লোকটি যেন একটু রহস্য করে বলল, এই চশমা তাহলে আমার নয়? আপনি ঠিক বলছেন? সুধাকর দৃঢ় কণ্ঠে জানালো, আজ্ঞে হ্যাঁ, এই চশমাটা সেই দোকানের। অবশ্য আপনার চশমার সঙ্গে অদ্ভুত মিল। প্রথম দিন দেখে আমি রীতিমতো চমকে গিয়েছিলাম। লোকটি কেমন অদ্ভুত হাসল, তারপর সুধাকরের মুখের দিকে তাকিয়ে যেন জেরা করল, চশমাটা আমার নয় বলছেন? ঈষৎ বিরক্তির সঙ্গে সুধাকর জবাব দিল, বললাম তো শহীদ চকের একটা দোকান থেকে চশমাটা চেয়ে এনেছি। ঠক করে চশমাটা টেবিলে নামিয়ে রেখে সে উঠে দাঁড়ালো, বলল, চশমাটা তাহলে খুঁজে দেখি, না পেলে কাল রাত্রিরে বরং আপনার কাছে একবার আসব। লোকটি দরজার মুখে যেতেই সুধাকর পিছন থেকে শুধল, আচ্ছা আপনার নামটা কি বলবেন? আমার নাম? সে ফিরে তাকালো, বলল, আমার নাম গিরিজাকান্ত মিশ্র। ডোরান্ডায় এই নামে সবাই চিনবে। পরদিন বিকেলে শহীদ চকের সেই দোকানে গেল সুধাকর শ্রীনিবাস সঙ্গে। চাঁদের চশমাটা ফেরত দিয়ে বলল, জানেন, ডোরন্ডা থেকে এক ভদ্রলোক এসেছিলেন আমার কাছে, তার চোখেও অবিকল এই চশমা। দোকানি পুরো কুচকে শুধল, চশমাটা অবিকল এরকম দেখেছেন? হ্যাঁ, মানে প্রথম দিন দেখে তো খুব অবাক হয়ে গিয়েছিলাম। দ্বিতীয় দিন আবার চোখে চশমা নেই। টেবিল থেকে এই চশমাটা তুলে নিয়ে বললেন, এটাই নাকি তা? শুনে দোকানি যেন একটু গম্ভীর হয়ে গেল, বলল, উনি কখন এসেছিলেন আপনার কাছে? রাত্রি 9টা নাগাদ। তখন আবার লোডশেডিং চলছে। দোকানি শুধল, ভদ্রলোকের কপালে বাঁদিকে একটা কাটা দাগ। আশ্চর্য, আপনি চেনেন নাকি ওকে? কি নাম জানেন? হ্যাঁ, গিরিজাকান্ত মিশ্র। বললেন ডোরান্ডায় এই নামে তাকে সবাই চিনবে। সুধাকর এক মুহূর্ত থামল, একটু মজা করে বলল, চশমা খুঁজে না পেলে রাত্রিরে হয়তো আবার আসবেন। দোকানি গম্ভীর মুখে বলল, বাবুজি, চশমাটা গিরিজাকান্তজির। তাই নাকি? তাহলে ওটা নিয়ে যাই, রাত্রিরে দেখা করতে এলে ফেরত দেব। এই জন্য উনি বারবার বলছিলেন চশমাটা তার। কিন্তু কি? তাহলে আগের দিন যে চশমাটা ওকে পড়তে দেখলাম সেটা কার? তা জানি না, তবে চশমাটা গিরিজাকান্তজির। এখানে কাজ বদলাতেই দিয়েছিলেন, আর ডেলিভারি নেননি। কেন? সে খুব দুঃখের ব্যাপার। ডোরান্ডা থেকে স্কুটারে চেপে এদিকেই আসছিলেন, হঠাৎ একটা লরির সঙ্গে ধাক্কা। সেই অ্যাক্সিডেন্টে উনি মারা যান। দোকানি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, চশমাটা তাই আপনাকে দিতে চাইনি। এর আগেও এক ভদ্রলোক ব্যবহার করতে নিয়ে যান। গিরিজাকান্তজি তাকেও অমনি করে দেখা দিয়েছেন। ভয় পেয়ে বেচারি পরের দিনই চশমা ফেরত দিতে পথ পাননি। ওই ভূতুরে চশমা তাহলে রেখেছেন কেন? গঙ্গায় বিসর্জন দিলেই পারতেন। দোকানি হাসল, বলল, পিওর সিলভারের অমন একটা সুন্দর জিনিস
ভেবেছি ওটা কোনো মিউজিয়ামে পাঠিয়ে দেব।